আসসালামু আলাইকুম। আমি এখন নামতলা বরবাড়ি নামে যে নামতলা বরবাড়িতে আছি, যে একটি আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে একটা গাড়ির গ্যারেজে। তো এখানে আসছি, যেতেছি, সামনে দেখেন আগুনটা লাগছিল রাত 3টার সময়। গতকাল গেছে, আজকে দিন, এখনো আগুন জ্বলতেছে। দেখেন আমার সামনে এখনো ধোঁয়া জ্বলতেছে। এখানে একটা ঘর ছিল, ঘরের ভিতরে দেখেন আলমারি কিছু নাই, ঘর একবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর এই জায়গাতে একটা দোকান ছিল, চারকে এতনে মেতনে খাতা কলম দেখা যাইতেছে। আসলে একদম সব কিছু শেষ, পুরা ছাই হয়ে গেছে। আসলে খালাম্মা, কারণ আগুনটা কটার দিকে লাগছিল? 3টার দিকে লাগছে। রাতে 3টা। রাতে তো এই টাইম তো শীতের দিন, ঠান্ডা দিন, সবাই ঘুমাইতেছে হঠাৎ করে। তো যেভাবে আগুন লাগছে, তো কোনো কিভাবে লাগছে একটু জানেন কি না? কিভাবে কিভাবে লাগছে? আমি আছি, আমরা তো আমার শাশুড়ি অসুস্থ আছে। জি জি। তো আমার শাশুড়ি যেন অসুস্থ আছিল, আমার শাশুড়ি লইয়া আমরা বসে রয়েছি। এই ঘরে আছি, এই ঘর থেকে আমি আইয়া শুইছি। শোয়ার পরে ঘন্টানিক পরে দেখি গিতে আলো আর আলো, আমার গর্বের আলো কি দেখা যাইতে আছে। এর মধ্যে আমি জ্বালানা, আমার জ্বালানা আছে, এই জ্বালানা দিয়ে শুই দিয়ে দেখি গিতে কারা ঘর ফুইরা একদম আগুনে ছাইয়ে দিতেছে। আমার জামাই অসুস্থ, আমার স্বামীর আইনা আমি এরাইনা হালাইছি। আমার নাতি হতি আছিল, বউ আইতাছি, শুধু তারারে বাঁচাইছি। আর আমি জানডা লইয়া গেছি, দোকান আছিল তার কারণে কারণে একটা ওরে দিয়া দিচ্ছে, আমার ঘরের উঁচু দিয়ে লাইন দিছে, একটা লাইন দিছে। আসলে অনেক কিছু এই চাষের মধ্যে গালামাতে জানতে পারলাম না আসলে। আর গাড়ি মারি আছে না, অনেক মানুষের গাড়িগুলো এই দেখেন সামনে, সুন্দরা লিয়ে গ্যারাজ করছে। এই দেখেন এখানে পুইরা সব চাই। সামনে একটা সেলা মেশিন আছে এবং ফ্রিজ। আজকে 2 দিন হয়ে গেছে, এখনো আগুন জ্বলতেছে। এই দেখেন তোষকের আগুন, জাজেম খাট তো শেষে। কিছু নিতে পারছি না। এই দেখেন মারুতি গাড়িগুলা ফুইরা একদম ছাই হয়ে গেছে। এটা হলো একটি গ্যারেজ, এই অটো চার্জ দেওয়া হয়। আসলে অটো রিক্সা যারা চালা তারা দিনমজুর, দৈনিক আয় না দৈনিক বউ বাচ্চা নিয়ে সংসার চালাতে হয়। ছেলেমেয়ে লেখাপড়া, মা বাপকে দায়িত্ব, নিজেরও চলাফেরা। আসলে একটা মানুষ দৈনিক ইনকাম না করলে, এমনও মানুষ আছে চুলায় ভাত এবার আগুন জ্বলে না। তো আচ্ছা, অটো কটা বললেন? বড় অটো হলো 8টা, রিক্সা 2টা, 10টা, মারুতি 3টা। একদম বিটা বাড়ি এবং 2টা বসত বাড়ি পুড়ছে এবং দোকান আছে, একদম পুরা সব চাই স্ক্র্যাপ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সবাই কারেন্ট এবং যে কোনো কয়েল, রাত্রে আগুন শোয়ার আগে একটু সব কিছু সতর্ক হয়ে একটু ঘুমাবেন। বর্তমানে একটু ভুলের কারণে সব কিছু শেষ হয়ে যেতে পারে।